আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এটি সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খুলিকতু লামা খুলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাবের একেবারে প্রথম খণ্ডের শুরুতে 12 নম্বর পেজে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসটি উল্লেখ করার আগে তিনি উল্লেখ করেছেন ওয়াকরাজ হাকিম ওয়া বাইহাকি। হাদিসটি ইমাম বাইহাকি, ইমাম হাকিম সহ আর অনেক ইমাম নকল করেছেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লামা ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া এখানে আছে, সেখানে এসেছে কোন বর্ণনায় 350, কোন বর্ণনায় 360 বছর কাঁদলেন। তিনি চিন্তা করলেন, বহু দোয়া করলাম, বহু কাঁদলাম, এখন এমন এক ব্যক্তির রেফারেন্স দিয়ে আমি দোয়া করব যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবীর উসিলা দিয়েছেন একটা কেন্দ্র করে, একটা বিষয়কে কেন্দ্র করে। আদম আলাইহিস সালাম সে হাদিস স্পষ্ট বলেছেন, সেটা কি, আল্লাহ আমি তোমার হাবিবের উসিলা দিয়েছি এই কারণে আহাব্বাল খালকি, তিনি তোমার সৃষ্টির মাঝে, সব সৃষ্টির মাঝে প্রিয় ব্যক্তির রেফারেন্সটা আল্লাহ আমি এজন্য দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও আমার প্রতিপালক, তোমার হাবিব, তোমার বন্ধুর উসিলায় আমি তোমার দরবারে প্রার্থনা করছি, তোমার বন্ধুর উসিলায়, তোমার বন্ধুর হকের উসিলায় তুমি আমার প্রার্থনা কবুল করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হলো কি হলো না এই প্রসঙ্গ আল্লাহ আনলেন দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে আমার আল্লাহ বললেন, তুমি আমার হাবিবের শান আজমত কেমনে চিনলে? দোয়া কবুল হয়েছে কি হয় নাই এই আলোচনায় আমার আল্লাহ যায় নাই। আমার আল্লাহ বলেছে, আদম তুমি আমার হাবিবকে কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বললেন, মাওলা তুমি আমাকে সৃষ্টি করার পরে আমার দেহের ভিতরে যখন রূহ দিলে, রূহ দেওয়ার পরে আমার মাথা যখন উত্তোলন করলাম, সর্বপ্রথম আমি যখন মাথা উত্তোলন করলাম, ফারাআইতু, আমি আমার দুই নয়নের চোখে দেখেছি। স্বপ্নে দেখার কথা আদম নবী বলে নাই, যে আমি ঘুমের ঘরে দেখেছি, হৃদয় দিয়ে দেখেছি, এই কথা বলে নাই। আমার মাওলা বলেছেন ফারাআইতু, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। কোথায় দেখেছি? আলা কাওয়াকিমিল আরশি, আরশের পায়ায় লেখা, মাকতুবান লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মাওলা, আমার দেহের ভিতরে যখন প্রাণ দিলে তখন আমি দেখেছি আরশের পায়ায় তোমার হাবিবের নাম লেখা। আমার আল্লাহ বলে, তার নাম লেখা দিয়ে বুঝলাটা কি? আদম নবী বলে, তোমার পাশে নাম লেখা দেখে আমি একটা জিনিস বুঝেছি। জিনিসটা কি? আদম আলাইহিস সালাম বলে, সেই জিনিসটা হলো, ও মাওলা সেই জিনিসটা হলো ফালিমতু, আমি জেনে গিয়েছি, আমি বুঝে গেছি। কি বুঝে গেছো? আন্নাকা নিশ্চয় তিনি তোমার সৃষ্টির ভিতরে তাজিফু ইলা ইসমিকা, তোমার নামের সাথে যার নাম লিখেছো, ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তোমার কাছে যদি সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় না হতো তার নাম তোমার পাশে লেখতা না। তিনি কুল মাখলুকাতের সবার চেয়ে বেশি প্রিয়, এই কারণে তার নাম মোবারক তোমার পাশে খোদাই করে লিখেছো। এখনো আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করলো কি করলো না? নোটিশ দেয় না। এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছে, ফাকাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ বলছে, সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য বলেছো। হে আদম, তোমার বক্তব্য, তোমার অনুধাবন সবই সঠিক। কুল মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, সব সৃষ্টির আহাব্বা সবচেয়ে বেশি অধিক প্রিয় হলো আমার হাবিব। এবার আসেন, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ক্ষমা করলেন। ক্ষমা করতে গিয়ে আরেকটা নোটিশ দিয়েছেন, আরেকটা বক্তব্য আমার আল্লাহ পেশ করেছেন। সেটা কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবীকে বলেছেন, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, হে আদম আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম তাহলে তুমি আদমকেও বানাইতাম না। তাহলে আমরা যে বনি আদম, সমস্ত বনি আদম আমরা আদম হাওয়ার বংশধর, এই কথা বলেন না কেন? ঠিক কি না? সবাই আমরা আদম হাওয়ার বংশধর।
নাস্তিকদের মতো আমাদের চিন্তা চেতনা না যে বানর থেকে মানুষ। বলেন এরকম চিন্তাধারা কি আমাদের আছে? নাস্তিকরা কত কথাই বলবে, আমরা সবাই আদম হাওয়ার সন্তান। আজকে আদম নবীর সৃষ্টি হতো না যদি আমার নবীর সৃষ্টি না হতো। কথা কন না কেন, ঠিক কিনা?